ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা রামায়ণের আদিকাণ্ড থেকে পাঠ করব। এর আগের পর্বে আমরা আদিকাণ্ড থেকে আরও 3টি পর্ব আলোচনা করেছি। আজ আমরা চতুর্থ পর্বে আলোচনা করব নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণ রচনায় আভাস প্রদান। তাহলে আসুন রামায়ণ পড়া শোনা যাক। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। করঞ্চ করঞ্চি বসিয়া আছে বৃক্ষ ডালে, এক ব্যাদাসী পক্ষী বিধলিক নলে। বিধিলেক ব্যাত পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কলে। রাম সরি বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাপী আমারও সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নরকি তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতে কি বলিয়া মনি সাপ দিল তাকে, সেই শোকে এই শ্লোক নিঃসরিল মুখে। শোক হইতে শ্লোকের হইল উপদান, মানিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারিপথ ছন্দমণি লিখিলে কো পাতে, লিখিয়া আপনি মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠিয়া দিল তথা নারদেরে, বাল্মীকির উপদেশ করিবারে তরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবত করিয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি করো রামায়ণ, উপদেশ কহি জানি তুমি যে সে ভাজন। সূর্য বংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, 3 গর্ভে জন্মিবেন এই 4 জন। সীতা দেবী জন্মিবেন জনকেরও ঘরে, ধনুভঙ্গ পণে তার বিবাহ তাৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বনবাস, সঙ্গেতে যাইবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত শ্রীরাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। 10 মুন্ডু 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যা রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্ত রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বজ্জিবে মহাশয়। 5 মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। লবকুশ নামে হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড রচিলেন পণ্ডিত কৃতবাস। এছাড়া আমরা এই পর্বের সাথে আরেকটি অংশ শুনে নেব, চন্দ্রবংশের উপাখ্যান। তাহলে আসুন শুনে নিই। সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন, হইল চন্দ্রের পুত্র বুদতি ধন্য। পুরসূচ নামে হইল তাহার নন্দন, তার পুত্র শতবত্ত জানে সর্বজন। স্বর্গ নামে তাহার হইল একসূত, হইল তাহার পুত্র শ্বেত নাম দূত।
নামেতে হইল নিমি তাহার নন্দন, নিমিকে প্রশংসা করে যত দেবগণ। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সে বসিয়া এই মিথিলা নগর, বীরধ্বজ কুশধ্বজ তাহার কঙ্গর। সৃষ্টি রক্ষা হেতু ধাতা চিন্তিয়া অন্তরে, করিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে। কৃতিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর, চন্দ্রবংশ রচনা করিল কবিবর। তাহলে আজ আমাদের রামায়ণ পাঠের চতুর্থ পর্ব আজ এখানে সমাপ্ত করলাম, এবং পরের দিন পরের পাঠ শুরু করব। আর আপনাদের যদি এই রামায়ণ পাঠ শুনতে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন।